বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে এমন কিছু হেভিওয়েট নেতাদের এই রকম বঞ্চিত হওয়াকে উপহাস এবং কটাক্ষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা স্ট্যাটাস দিচ্ছে। আসলে তারা কি এই ধরনের নেতাদেরকে কটাক্ষ কিংবা উপহাস করছে, নাকি আওয়ামী লীগেরই তৃণমূল কর্মীদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বিএনপির এই হেভিওয়েট নেতারা এত কষ্ট এত পরিশ্রম জেল জুলুম খেটেও তারা মনোনয়ন বঞ্চিত হলো? তাহলে আজকে যারা বর্তমানে এই রাজপথে মিছিল মিটিং করছে, জেল জুলুম খাটছে, তাদের ভাগ্য এরকম কিছু ঘটতে পারে, এই জিনিসটাই কি তারা চোখে আঙ্গুল দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখিয়ে দিচ্ছে কিনা, সেটা আমার সন্দেহ। বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি ছাত্র ইউনিয়ন দিয়ে তার রাজনীতি শুরু করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্র দলের তিনি সর্বোচ্চ পোস্টে ছিলেন এবং তার ছাত্র জীবনে তিনি গুলি খাওয়ার পরে তার যে প্রজনন ক্ষমতা সেটা হারিয়ে যায়। এবং আমরা দেখেছি গত 15 বছর এই লোকটি বিএনপির অফিস পাহারা দিত, তিনি ওই অফিসে ঘুমাতেন, অফিসেই থাকতেন, অনেক পরিশ্রম করেছে। আবার রুমিন ফারহানা, তিনিও কম পরিশ্রম করেনি এবং আওয়ামী লীগের বিপক্ষে যদি কেউ সর্বোচ্চ ভূমিকা রেখে থাকে, কথা দিয়ে যুক্তি দিয়ে এই রুমিন ফারহানা রেখেছে। কিন্তু তাদেরকে এইভাবে মনোনয়ন বঞ্চিত করার কারণ কি, এটা কি আওয়ামী লীগের কর্মীরা কখনো ভেবে দেখেছে? রুমিন ফারহানা সে মুক্তিযুদ্ধকে ধারণ করে, রুমিন ফারহানার রক্তে দেশপ্রেম রয়েছে, সেটা রুমিন ফারহানার বাবার ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন। রুহুল কবির রিজভী, তার মধ্যেও দেশপ্রেম রয়েছে এবং রুহুল কবির রিজভীকে মনোনয়ন না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যখন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলে তখন এই রুহুল কবির রিজভী সে বলেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন সম্মানিত ব্যক্তি, তার ছবি নামিয়ে এটা জাতিকেই অপমান করা হচ্ছে। তো এই সমস্ত কথাবার্তা এবং রুমিন ফারহানা সে যখন বিভিন্ন ধরনের যুক্তিতর্ক দিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে দরকার, এই কারণেই এই দুইটা লোককে বাদ দেওয়া হয়েছে বলে আমি মনে করি। রুহুল কবির রিজভী, রুমিন ফারহানা সহ বিএনপির যে সমস্ত নেতাকর্মীদেরকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে তাদের ব্যাপারে ভাবার আগে একটু নিজেদের ব্যাপারে ভাবুন। নিজ দলের মধ্যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ব্যবসায়ী, আমলা কামলাদের যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং বর্তমানে যে সমস্ত নেতাকর্মীরা জেল জুলুম খাটছে, যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আহত হচ্ছে এবং রাজপথে মিছিল মিটিং করছে, তাদের ভবিষ্যৎ কি হবে, পরবর্তীতে তাদের ভাগ্য কে নির্ধারণ করবে? তাদের ভাগ্য কি রাজপথ থেকে নির্ধারিত হবে, নাকি ওই রকম লন্ডন কিংবা আমেরিকায় বসে থাকা যুবরাজের সাইনের উপর কিংবা অন্ধ আনুগত্যের উপর নির্ভর করবে? সেই জিনিসটা একবার হলেও ভেবে দেখবেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।